আসসালামু আলাইকুম। খান মডেল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের একটা সৃজনশীল নিয়ে হাজির হয়েছি। আসলে সৃজনশীলের সমাধান করি। দেখো এখানে কি লেখা আছে যে একটা বন্দুক থেকে 40 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে ছোড়া গুলি 50 মিটার দূরে অবস্থিত একটি তক্তার মধ্যে প্রবেশ করার এত সেকেন্ড পর থেমে যায়। তক্তাটি একটা মাটির দেয়ালের সাথে লাগানো ছিল। তক্তার পুরুত্ব দেওয়া আছে কত 21 সেন্টিমিটার। এখন এইখানে যে গতে কোশ্চেন করছে বন্দুকের গুলিটি কত সময় পর তক্তাকে আঘাত করবে। আচ্ছা এইখানে যা লেখা আছে আমি একটু চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি। এইখানে একটা মাটির দেয়াল দেওয়া আছে, এখানে হচ্ছে একটা মাটির দেয়াল, এটা হচ্ছে একটা মাটির দেয়াল, মাটির দেয়াল। তো এই মাটির দেয়ালে একটা কি লাগানো আছে, একটা তক্তা লাগানো আছে। এইটা হইতেছে আমাদের তক্তা, এটা হইতেছে তক্তা। তো কি বলা আছে যে একটা বন্দুক থেকে 40 মিটার সেকেন্ড বাস 1, ধরো এইখান থেকে একটা বন্দুক, এইখান থেকে একটা বন্দুক আছে যেখান থেকে 40 মিটার সেকেন্ড বাস 1 বেগে একটা গুলি ছোড়া হয়েছে এবং এই বন্দুক থেকে এই তক্তার দূরত্ব বা মাটির দেয়ালের দূরত্ব হইতেছে 50 মিটার। ঠিক আছে। তো কি বলা আছে যে এত বেগে 50 মিটার দূর থেকে একটা গুলি ছোড়া হয়েছে এবং এইখানে একটা মাটির দেয়াল আছে, এই মাটির দেয়ালে একটা তক্তা লাগানো আছে। আমাদের প্রশ্ন করছে যে বন্দুকের গুলিটি কত সময় পর তক্তাকে আঘাত করবে। এর মানে বন্দুকের গুলিটা 50 মিটার যাওয়ার পরে তো এই তক্তাকে আঘাত করবে, তাহলে এই 50 মিটার অতিক্রম করতে তার কতটুকু সময় লাগবে সেই সময়টা বার করতে বলছে। তো মনে রাখবা যে বন্দুকের গুলি এগুলা সমবেগে চলে। কিভাবে? সমবেগ। তো আমরা জানি সমবেগের সূত্র একটাই, সমবেগ অথবা সমদ্রুতি, এর সূত্র একটা, এত সমান কি হবে বিটি, এত সমান বিটি। তাহলে আসো গ নাম্বারটা আমরা আনসার করি। গ নাম্বার এখানে কি বলছে যে বন্দুকের গুলিটি, আচ্ছা বন্দুকের গুলিটা কত বেগে নিক্ষেপ করা হয়েছে 40 মিটার। তো বন্দুকের আদিবেগ হইতেছে 40 মিটার সেকেন্ড ইনভার্স 1 এবং কত মিটার দূরে তক্তা আছে, বন্দুকের ছোড়াগুলি থেকে তক্তার দূরত্ব হইতেছে কত 50 মিটার। তাহলে দূরত্ব হইতেছে 50 মিটার। আমাদের বের করতে হবে সময়। তো যেহেতু আমরা জানি বন্দুকের গুলিটা কোথাও আঘাত করার আগ পর্যন্ত এটা সমবেগে চলে, তো সমবেগের সূত্র হইতেছে এচ সমান বিটি, এচ সমান বিটি। যেহেতু আমরা সময় বার করব, তো বি গুণাকার আছে, গুণাতে আসলে কি হয়ে যাবে ভাগ, তাহলে এস বাই বি সমান টি। তো আমরা টিটাকে এই পাশে লিখি আর এই অংশটাকে আমরা এই পাশে লিখি। মানটা বসায় দাও। এস এর মান হইতেছে কত 50 আর ব্যাগের মান হইতেছে কত 40। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আনসারটা পেয়ে যাব। তাহলে 50 ভাগ হইতেছে 40, 50 ভাগ হইতেছে 40, আসলে কত 1.25 সেকেন্ড। তো এখানে আমরা একটু বলে দেবো শেষে যে বন্দুকের গুলিটি 1.25 সেকেন্ড পর তক্তাকে আঘাত করবে। তো এইটাই ছিল আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর। এখন আসে আমরা বড় গ সলিউশন করি। তো পরের প্রশ্নে কি বলা আছে, তো পরের প্রশ্ন বলা আছে যে মাটির দেয়ালটি উল্লেখিত গুলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে কিনা। এখন মাটির দেয়ালটা ক্ষতিগ্রস্ত হবে কিনা, দেখো মাটির এটা হইতেছে মাটির দেয়াল, এই যে এটা হইতেছে আমাদের মাটির দেয়াল। তো এখন এই যে গুলিটা ছাড়ছে এই গুলি দ্বারা যদি মাটির দেয়াল ক্ষতিগ্রস্ত হইতে চায় তাহলে অবশ্যই আগে তক্তাকে ভেদ করতে হবে। এটা হইতেছে তক্তা, এই হইতেছে তক্তা। এই তক্তাকে যদি ভেদ করে সেই মাটির দেয়ালের সাথে মিশতে পারে তাহলে কি হবে, মাটির দেয়ালটা ক্ষতিগ্রস্ত হবে। এখন তক্তার পুরুত্ব কত 21 সেন্টিমিটার, তার মানে গুলিটা যেই বেগে ছাড়ছে এই গুলিটা যদি 21 সেন্টিমিটার ভেদ করতে পারে তাহলে মাটির দেয়ালটা কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। আর যদি এই তক্তাকে ভেদ করতে না পারে তাহলে তো মাটির দেয়ালটি ক্ষতিগ্রস্ত হবে না। তো আমরা বের করব কি, আমরা বের করব যে এত বেগে ছোড়া গুলিটা কতটুকু দূরত্ব, মানে তক্তার ভিতর সে কতটুকু দূরত্ব অতিক্রম করে। এখন গুলিটা কিভাবে, দেখো গুলিটা তক্তার ভিতর কিভাবে প্রবেশ করে, যে একটু ভালো করে বুঝি যে এইখানে থেকে যে 50 মিটার দূর থেকে যে গুলিটা আমাদের ছোড়া হয়েছিল এই গুলিটা আদিবেগ ছিল কত 40। এটা কি এইখান থেকে সে তক্তাতে লাগার আগ পর্যন্ত, মানে তক্তাকে আঘাত করার আগ পর্যন্ত তার বেগ কত 40ই থাকবে। এই মানে কি তক্তাকে যখন আঘাত করবে তখন তার বেগটা আস্তে আস্তে হ্রাস পাবে। যেহেতু তক্তাকে প্রবেশ, মানে সরি তক্তার মাঝে, এখানে আদিবেগটা লিখে নিই,
তো তক্তাকে আঘাত করার আগে তার ব্যাগটা কত ছিল 40, এটা হইতেছে তার আদি ব্যাগ। তক্তাকে আঘাত করার আগে তার ব্যাগটা ছিল কত 40 মিটার সেকেন্ড ইনভার্স 1। এরপর কি বলছে দেখো যে তক্তার মধ্যে প্রবেশ করার 0.1 সেকেন্ড, মানে সময়টা দেওয়া আছে 0.01 সেকেন্ড, এত সময় পর থেমে যায়। থেমে যাওয়ার কথার মানে হইতেছে শেষ বেগ 0। থেমে যায় কথার মানে হইতেছে শেষ বেগটা 0। এর মানে গুলিটা তক্তা লাগার মানে তক্তাকে আঘাত করার পূর্বে তার বেগটা ছিল কত 40, এটা হচ্ছে তার আদি বেগ, এবং তক্তায় সে আঘাত করার 0.01 সেকেন্ড পর যেহেতু থেমে যায়, তার মানে কি সময়টা ছিল 0.01, সে এত সময় পর্যন্ত তক্তার ভিতরে প্রবেশ করছে, এরপর সে কি হয়ে গেছে গা থেমে গেছে গা। তো গুলিটা মানে কত দূরত্ব অতিক্রম করার পর থামছে, এইটা আমরা দূরত্বটা বের করব। দূরত্ব যেহেতু বের করব, এস সমান কত ওয়াট। তো আমরা এইখানে একটা সূত্র জানি, এস সমান বি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। আমরা এই সূত্রটা কেন প্রয়োগ করলাম, কারণ আমরা জানি গতি অধ্যায়ে যে সূত্রগুলো আছে এই সূত্রের মাঝে এই যে 4টা রাশি এই সূত্রের মাধ্যমে আছে, এই জন্য আমরা এইটাই এখানে প্রয়োগ করলাম। তো এখান থেকে আমরা কি বের করব, আমরা এখান থেকে বের করব দূরত্ব। আমরা সবটুকু এটার মান এখানে বসাই দেই। বির মানটা কত 0, ইউর মানটা কত এখানে 40, আর নিচে কত 2, আর সময়ের মানটা হইতেছে 0. সময়ের মানটা 0.01 সেকেন্ড। আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি, 40কে 2 দ্বারা ভাগ করলে আসবে 20 ইন্টু 0.01। এটা যদি আমরা এইটার এটা গুণ করি তাহলে পাবো 0.2 মিটার, কারণ দূরত্বের একক হইতেছে মিটার। তো আমাদের তক্তাটা দেখো, তক্তাটা দেওয়া আছে কত 21 সেন্টিমিটার। আমরা এই মিটারকে কিসে নিয়ে যাই, সেন্টিমিটার নিয়ে যাই, তাহলে তুলনা করতে সুবিধা হবে। তো মিটারকে যদি আমরা সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে অবশ্যই এখানে আমার 100 দ্বারা গুণ করা লাগবে। তো মিটারকে 100 দ্বারা গুণ করলে হয়ে যাবে সেন্টিমিটার, এটার সাথে 100 গুণ করলে হবে 20 সেন্টিমিটার। আচ্ছা একটু খেয়াল করো তো, এই গুলি দ্বারা তক্তাকে ভেদ করা সম্ভব কিনা। তক্তার পুরুত্ব ছিল কত 21 সেন্টিমিটার, আর এই গুলিটা আমাদের প্রবেশ করছে কত 20 সেন্টিমিটার। তাহলে এই তক্তা কি ভেদ করা সম্ভব? কখনোই সম্ভব না, কারণ এটা 21 সেন্টিমিটার চাইতে ছোট। তাই উল্লেখিত গুলি দ্বারা মাটির দেয়ালটি ক্ষতিগ্রস্ত হওয়া সম্ভব নয়। এটা আমরা নিচে লিখে দেব। আশা করি অঙ্কটা বুঝতে পারছি।